শুভ মকর সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই সকলকে। পরমপিতা পরমেশ্বরের কৃপায় নিশ্চয়ই সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরোগ আছেন আর আনন্দে আছেন। আজকের দিনে নিশ্চয়ই অনেকে পিকনিক করতে গেছেন আর স্নান করতেও গেছেন, মকর সংক্রান্তি স্নান। আর এলাহাবাদ সঙ্গমে আর তো অনেকেই যাবেন, গঙ্গা স্নান করবেন। আর যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকট। সকলে নিশ্চয়ই ভালো থাকেন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমার ছাদ বাগানের এই ফুলগুলিতে আলো হয়ে আছে, কতদিন ফুটেছে, অনেক দিন এই ফুলগুলি থাকবে। মেঘলা আকাশ, মকর সংক্রান্তি যেরকম হয় দিনটা সেই রকমই অনুভব হচ্ছে। আমি গল্প পাঠ করছি আজ একটি নতুন গল্প, আশা দেবীর নবাব বাড়ির চুন্নু মিয়া। গল্পটি আমি পাঠ করি। ছোটরা বড়রা সকলে গল্পে অংশগ্রহণ করো এবং করুন। রকের উপর উবু হয়ে বসে মৃত্যুঞ্জয় ওরফে মেতা মামা ছুঁচোর মতো মুখ করে বিড়িতে একটা টান দিলেন। সামনে ব্রতকথা শুনবার ঢঙে বসে থাকা বিনু বললে, মামা তুমি এত হতাশ হচ্ছ কেন? চাকরি নেই বলে? ব্যবসা করো। পিঠের উপর একটা ছোট্ট চাটি দিয়ে মেতা মামা বললে, টাকা দেবে কে? তুই? বিনু যেন কেমন ঘাবড়ে গেল। বললে, আমি দেব কেন? তুমিই দেবে তোমার চাকরির টাকা। আমি দেব? তাহলে আর রকে বসে বিড়ি খাই কেন? ক্রুদ্ধ মেতামামা খেকিয়ে উঠল। বিনু এবার কথাটা আরও ভালো করে বুঝিয়ে বললে, দেখো মামা, আমাদের অঙ্কের স্যার বলেছেন ব্যবসায় সব সময়ই যে মূলধন লাগে তা নয়। সামান্য 8 আনায় দোকান দিয়ে লোকে লাখপতি হয়, জানো? লাখ সবই লাখ। বিনু এবার গম্ভীর দৃষ্টি মেলে দিল। হ্যাঁ, মেতামামা তার থুতুনির উপর গোটা 10 চুলওয়ালা ছাগলদাড়িতে হাত বোলাতে লাগলো। বিনুর কথাটায় যেন কেমন চিন্তিত হয়ে পড়ল মামা। আমি একটা বুদ্ধি দিতে পারি। তুমি মুরগি কেনো, ডিম হবে বিক্রি করবে, বাচ্চা হবে খাবে। বিক্রি করবে, দেখো 2 দিনে বড় লোক। পাত কুড়োনো খাবে, খেতে দেবারও খরচ নেই। আমাদের পাড়ার শিশুর বাবার কথা ভুলে গেলে? হ্যাঁ, তাই তো বটে। মেতামামা মাথা চুলকাতে লাগলো। কিন্তু কিনবো কী করে? টাকা কই? কেন? আমার কাছে টিফিনের 8 আনা আছে, ধার দিতে পারি। দূর ছাগল, 8 আনায় মুরগি হয় না। মুরগির ডিম হতে পারে, ওই ডিম ফুটোই বাচ্চা হবে। চলো না হাটে। কথা শোনো, বিনু বোঝাতে চাইল। বেশ, যাব, কিন্তু টাকা যদি না দিতে পারিস তবে গাঁটটা মেরে তোর মাথা ফাটাবো। মামার টেরা চোখটা আরও টেরা করে বললে বিনুকে। নিয়ে যান বাবু, পাঁচশিকেই চলে যাচ্ছে মুরগি। খাঁটি নবাব বাড়ির মাল, নিলেমে বিক্রি হচ্ছে। হারালে সুযোগ আর পাবেন না। খাবে ভাত, দেবে ডিম, নিয়ে হবেন রাজা। ফুস মন্তরের মুরগি বাবু। মেতামামা বটগাছের তলায় ঠ্যাং বাঁধা মুরগিটার দিকে তাকিয়ে চমকে গেল। ভাবলো, এত সস্তায়? বিনু বললে, চলো না মামা, কাছে যাই। মুরগিওয়ালার চিৎকারে লোক জমেছে মন্দ নয়। সবাই মজা দেখছে যেন। দরও বিশেষ কেউ করছে না।
তবে দাঁড়িয়ে আছে মুরগিটাকে ঘিরে। কক একটা শক্ত জোরে টান পড়ল দড়িতে, আর তার সঙ্গে পাশের ভিখারি বুড়ির হাইমাই কান্না। কি আলো পেয়ে মুরগি বাবা, মাথা একটা ঠক্কর দিয়ে গেলে। হ্যাঁ গা, তুমি কি চোখের মাথা খেয়েছো? বুড়িমা, এত রাগ করো না। মুরগি আমার ময়লা দেখতে পারে না, তাই তোমার মাথায় উকুন বেছে দিচ্ছিল। ওতে রাগ করো না। তাই বই কি, আম হলো, ঝাঁটা পিটে করবো তোকে। ঘাড়ের উপর বসে মুরগি নিয়ে চোখ বুঝবার উপায় নেই। মুরগি বলল, করর করর ক। আম হলো, আবার গান ধরেছে দেখো না। গলার আওয়াজ কিরে বাবা, যেন বাজ পড়ল। কি গো বাচ্চা, কিনবে তো কেন না? হাঁ করে দাঁড়িয়ে কি বায়োস্কোপ দেখছো? না, জীবনে কখনো মুরগি দেখিনি। পছন্দ যদি হয়েই থাকে কেন না, আমায় বাঁচাও। মেতামামা যেন কেমন ঘাবড়ে গেল। বুড়ির চোখের দিকে চেয়ে যেন মন্ত্রমুগ্ধের মতো বললে, কিনতে তো পারি, তবে দামটা? মুরগি এবার মেতামামার একেবারে কাছে এগিয়ে এসে ল্যাং মারতে চেষ্টা করতে লাগলো। এ কি, আম হলো? মুরগিটা বড্ড রাগী কিনা, তার উপর নবাব বাড়ির মেজাজ। আপনার দর দাম করা দেখে অপমানিত হয়েছে। দেখুন না কেমন ফুলছে রাগে। মুরগি হলে কি হয়, ওরও তো জান প্রাণ বলে একটা জিনিস আছে দাদু। নিয়ে নাও ড্যাম চিপ মেতামামা। পকেট থেকে পয়সাটা গুনে দিতে দিতে মেতামামা বললে, 4টে পয়সা যে কম হচ্ছে। যান যান, তবে সাবধান, মুরগিকে কিন্তু যত্নে রাখবেন। নবাব বাড়ির মুরগি, চুন্নু মিয়া এর নাম। মুরগির পায়ে বাঁধা দড়িটা মেতামামার হাতে ধরিয়ে দিয়ে মুরগিওয়ালা গাছের পাশ কাটিয়ে সামনের বাঁধা কালো ধুলো ভরা পথে অন্তর্ধান করল। বুড়িও চলে গেছে কখন। মেতামামা বললে, চল বিনু যাই। মুরগির দড়িতে টান পড়ল। কক কর। চুন্নু মিয়া প্রতিবাদ জানালো। সে কি রে? বিনু বললে, টানো জোরে। মুরগি দড়ি কাটবার চেষ্টা করছে যে। মেতামামা চিৎকার করে উঠল, ওরে শয়তান, তোকে কেটেই খাবো। বিনু সামনের ঝোপ থেকে শাওড়ার ডালটা ভেঙে নিল। মুরগি মেতামামার ঘাড়ে উঠে বসল। চল ঘাড়েই চল, বড় লোকের আদরের মুরগি বটেন বাবা। নাম আমার চুন্নু মিয়া। মেতামামা বকতে বকতে চলল। ওরে বাবা রে, এ যে কামড়ায় গো। মেতামামা খানিকটা এগিয়ে চিৎকার করে উঠল। ধন্যবাদ বন্ধুরা, গল্প কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, নীরব থাকো, আর মকর সংক্রান্তির আনন্দ উপভোগ করো, পিকনিক করো। সবাই ভালো থাকো। অনেক অনেক ধন্যবাদ। আজকে মেঘের অবস্থা এই।